गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আমার মাথাটা কী পরিমাণে গেছে শোনো। আমি কিন্তু জানি আজকে 1 জুন, ঠিক আছে, কিন্তু আমি ভাবছি আজকে 2nd স্যাটারডে। এইবার সকালবেলা উঠেছে, ওঠার পর তো আমি ধীরে সুস্থে কাজ করছি, যে ওর ছুটি 2nd আর 3rd স্যাটারডে ওর ছুটি থাকে। তো আমি ভাবছি যে তো চলো, ওর তো ছুটি আছে, আমি ধীরে সুস্থে সব কাজকর্ম করছি। কাঁচাটাও একটু বেলায় কাজ বানালে আমি 6:30 উঠেছি, উঠে আবার শুয়ে পড়লাম, পরে 8টার সময় উঠলাম, ঠিক আছে। এইবার দেখছি ও ওয়াশরুমে যাওয়ার আগে ল্যাপটপটা অন করছে। বাবা ল্যাপটপ আছে, ছুটির দিনও অ্যাটেন্ডেন্স দিতে হচ্ছে। বলছে কিসের ছুটি? তো আজকে তো 2nd স্যাটারডে। বলছে 1 জুন কী করে 2nd স্যাটারডে ওর অঙ্ক জমা। হ্যাঁ তাই তো, কীরকম মাথাটা আমার খারাপ বলো। মাথাটা খারাপ না, খারাপ হয়ে গেছে। যাই হোক, আজকেও ঠিক আছে, বুবলাইকে নিয়ে। গরমকাল তো খুব একটা অসুবিধা হয় না কাচাকুচি ওকে নিয়ে করতে। হ্যাঁ, অসুবিধাটা কী হয়, জল ঘাটে সেটা অসুবিধা হয় না। অসুবিধাটা ও জলটা নিয়ে এত ছড়ায় চারিদিকে। আর ঠিক ওই কলটার নিচটায় হাত দেবে, আর তাতে কী হয়, ওই নিচে একদম গেটের সামনে গিয়ে জলগুলো সেই ছিটকে দেখবে। একটা কল ফুল স্পিডে খোলা থাকে, তার নিচে হাত দিলে যেমন হয় ওই রকম হবে। তারপর গিয়ে নিয়ে এটা সেটা ডুবিয়ে দেবে বালতির মধ্যে, এই অসুবিধাগুলো করে। কিন্তু জল ঘাঁটছে, ঠান্ডা লেগে যাওয়ার চাপ, ওইটা নিই না। তো চলো, আমি একসাথে টুকটুক করে কাজগুলো তাতে সারি। ভিজিয়েই ফেলেছি, আসছে। এই কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমি চাই প্রতিদিন বেরোনোর আগে সবটা করে রাখতে, সেটা হলো না। এখনই করি মেয়েকে নিয়ে। স্নান হয়ে গেছে, আর ভুগলাই কাজ কর বাবাই স্নান করিয়ে দিয়েছে, ঠিক আছে। আর আজকে পুরো একদম ছুটির দিনের মতন কাচাকুচি হয়েছে, ঠিক আছে। দেখো অবস্থা, পুরো ব্যালকনি ঘুরছে। আমি নিজেই দেখতে পাচ্ছি না আমি কী দেখাচ্ছি, কারণ এত আলো আর ফোনের ব্রাইটনেসটা কমানো তো। চলো মম্পায়ের এইটা তুলে নিই। দেখতে পাচ্ছি ব্যালকনি পুরো পুরাই কেচেছি আজকে। আমি তো ভেবেছি ছুটির দিন, ওই জন্য কেচেছি, ভিজিয়ে ফেলেছি। আমাদের ব্রেকফাস্ট আমার হচ্ছে ডাল পাকওয়ান, দেখতেই পাচ্ছ। এই যে বড় একটা নিমকির মতন দেওয়া, না পাপড় না নিমকি, যে এইরকম। আর প্রতিদেবের ব্রেকফাস্ট হচ্ছে ইডলি। চলো ব্রেকফাস্টটা সেরে নিই। আজকে সকালের পর সেভাবে আর ভিডিও বানানোর সময় সুযোগ পাইনি। এখানে আগুনের মতন গরম পড়েছে, ঠিক আছে। বিকেলবেলা 5:30 বাজে, মুখ আমার যে মুখটা জ্বালা করছে, এত গরম লাগছে। মোগলাইয়েরও খুব কষ্ট হচ্ছে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই। আর প্রতিদেবও দুপুরবেলা এসেছিলো, তখন আর কুলারে জল ভরতে দেয়নি, বললো যে যেটুকু জল রয়েছে ওইটুকুতে ঘন্টা দিয়ে চলে যাবে। তো তখন আর ভরিও নি। আচ্ছা, নইলে দিনের সকালবেলা, দুপুরবেলা, বিকেল আর রাত্রে 4 বার ভরি। আজকে আর দুপুরে ভরিনি। তো এখন চলো জলটা ভরে ফেলি। সন্ধ্যে 6:20 বাজে, আর আমার মেয়ের কাণ্ড কারখানাটা দেখো। ওই দেখো, জলের মধ্যে এসে বালতির মধ্যে বসে আছে। অল্পই জল ছিল, যেটুকু ছিল সব তার মধ্যেই বসে পড়েছে। সে জলটা আবার গরম, ঠিক আছে। দেখো অবস্থা। 6:20 সন্ধ্যে এখন, কী বলবে বলো। এই দরজার লকটা তো নেই, সুতরাং বাইরে থেকে ঠেললেই দরজাটা খুলে যায়। এই যে দেখো, এক্ষুনি শ্যাম্পু করলাম, মেয়েকে স্নান করলাম, শ্যাম্পু করলাম, শুকিয়ে গেল চুলটা সঙ্গে সঙ্গে। অবস্থা দেখো, গরমের পরিমাণটা ভাবছি। যদি একটুখানি কুলারের সামনেটা দাঁড়িয়ে চুল আঁচাচ্ছিলাম। তো যাই হোক, চলো এখন একটু এই যে আয়নার সামনে বসেছি, একটুখানি রেডি হইনি। কেননা প্রতিদিন বেলা আজকে বেরোবো, একটু ওই মহাকালী মন্দিরে যাব, ঠিক আছে। আর উল্টো দিকে মেলা হচ্ছিলো, মেলার সেদিন শুরু হচ্ছিলো, তোমাদেরকে দেখিয়েছিলাম। শুরু হওয়ার পর মেলার রূপটা দেখে আসি। সেদিন তো কোনো দোকান টোকান কিছুই খুলিনি, কয়েকটা রাইডস শুধু চলছিল। তো আজকে গিয়ে দেখি। আমরা বেরোচ্ছি, প্রতিদিন বেলা ফ্রেশ হলো। আর আমি আর বলে তো রেডি হয়েছিলাম। দেখো একা একা নামছে, দেখো। প্রথমে একটা জুতো পরলো, সেই জুতোটা ফেলে নোংরা করে ফেললো, লাড্ডু ফেলে। তারপর আবার আরেকটা জুতো পরলো। তো চলো, এই যে প্রতিদিন চেষ্টা করছিলাম ম্যাচ করে পরার, ওই আর কি হালকা ডিপ, একই কালারের হালকা ডিপ এইরকম হয়ে গেছে। মন্দিরে এসে গেছে, ঠিক আছে। অনেক দোকান আছে পুজোর ডালা কেনার। তো আজকে তো পুজো দেবো, মাকে পুজো দর্শন করতে আসিনি, পুজো দিতেই এসেছি। তো চলো এখান থেকে পুজোর ডালাটা কিনে নিই, নিয়ে মাকে পুজো দিয়ে দিই, তারপর তোমাদেরকে মায়ের দর্শন করাচ্ছি। পুজোর ডালা নিয়ে নিয়েছি, মায়ের জন্য একটা চুন্নি নিলাম, আর এই যে লেবুর মালা, এখানে মাকে লেবুর মালা দেওয়া হয়, ঠিক আছে। চলো, আর নারকেল তো যে কোনো কাজেই শুভ, নারকেল রয়েছে, এটাই ডালা। তো চলো মায়ের পুজোটা দিয়ে নিই।
খুব শান্তি লাগছে। রায়পুরে আসার পরে যেদিন প্রথম মায়ের মন্দির দেখছিলাম সেদিনই ভেবেছিলাম পুজো দেবো। আজ মা আমার সেই ইচ্ছা পূরণ করছেন। মেলাটা সেদিন বললাম না যে সেদিন ওপেনিং ডে ছিল, আমরা এসেছিলাম। আজকে দেখো এসছি কি বিশাল নাগরদোলা। আর সেদিন একটা লোক ছিল না বলবো না, সর্বসাকুল্যে মেলায় গোটা মেলায় 50 জন মতন লোক ছিল। আজকে তো এখানে পুরো বাইকের পাহাড় দেখো। এইবার চলো আজকে ভালো করে মেলাটা ঘুরে তোমাদেরকে দেখাবো। কি বিশাল নাগরদোলা, এটা আমার দেখতেই এত ভালো লাগছে না। আর এই যে আমার বুবলাই অবাক পানে দেখছে। মাম্পাই কেমন লাগছে এসে? টিকিট কাউন্টারগুলো অন হয়নি, যেদিন আমরা এসেছিলাম সেদিন টিকিট কাউন্টারগুলো বন্ধ ছিল বলে টিকিট কাটতে হয়নি, কিন্তু তারপর এখন তো টিকিট কাটতে হচ্ছে। আর বুবলাই দেখো, ওই দেখো দেখো এই খাপটা দিয়ে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। ও মাম্মা এখান দিয়ে ঢোকে না মা, চলো ঠিক জায়গা দিয়ে ঢোকাচ্ছি চলো। আর আজকে এখানে পার্কিংও লাগছে কিন্তু, ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছ এইদিকে সব 4 হুইলারগুলো রাখা, আর ওই দিকে সব 2 হুইলারগুলো, আর ওই দিকটাই তো পুরো ভর্তি। এত চারিদিকে আলো না, দেখা যাচ্ছে না ভালো করে, ঠিক আছে। লোকে আলোয় ভালো দেখে, আর এখানে উল্টোটা হচ্ছে। তো যাই হোক 30 টাকা করে টিকিট কেটে এই যে এখন আমরা মেলায় ঢুকবো। দোকানটায় ঢুকেছিলাম, ঠিক আছে, এসেই চুড়ির দোকানটায় ঢুকেছি। আর এই যে ঠিক আছে প্রচুর ভালো ভালো চুড়ি আছে, ইচ্ছা করছে আমার পুরোটাই নিয়ে নিই। এবার আমার মম্পাইকে দেখো দেখো সিনটা শুধু, ওইটা কিনেছে, ঠিক আছে, হাতেরটা। তারপর মেলা থেকে বেরিয়ে এসে এই যে কি মহাব্বত কা শরবত, এই যে মেলার সামনে থেকেই খাচ্ছে। আমার বুবলাই তো দেখেই ইন্টারেস্ট পেয়ে গেছে। এই দেখো দেখো কাণ্ড, দেখো কাণ্ড। এই যে দুজনে দুটো নিয়ে নিয়েছি। তো চলো আগে খেয়ে নিই, পেট ঠান্ডা করি, তারপর বেরোই। তো বাড়িতে তো এসেই গেছি, আর এসে মুখটা একটু সাবান দিলাম, কেননা পুরো ধুলোবালি। আর রায়পুরের রাস্তায় তো তোমরা জানোই পলিউশন খুব, ঠিক আছে, মানে এত ধুলো কোত্থেকে আসে, ধুলো আর ধোঁয়া ভগবান জানে। তারপর টেম্পারেচারটাও ছিল। যাই হোক, আর আজকে গপু শোনার জন্য মন ভরে, মানে ওই দোকানটায় যেটুকু অন্তত কালেকশান ছিল সেখান থেকে অনেক জামা কাপড় কিনেছি, ঠিক আছে। তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখানে তো আমি না এইবার স্ট্যান্ডটা আনতে ভুলে গেছি, ঠিক আছে, যে কারণে আমার হাতে ধরে ধরেই ভিডিও করতে হয়, এক হাতে ফোন ধরে। তাও আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই দেখো এইটা কিনেছি, এটা না ভেলভেটের, মেটেরিয়ালটা ভেলভেট, ঠিক আছে। এইটা কিনেছি, এটাও খুব সুন্দর, একটু মটকা সিল্ক যেমন হয় ওই রকম মেটেরিয়াল। এই জিনিসটা দেখো, তোমরা অনেকেই জেনে থাকবে না, নইলে পরানোর পর আমি তোমাদের সাথে শেয়ার করব ওটা ঠিক কীরকমভাবে পরানো হয়। এই কিউট ড্রেসটা দেখো, পুরো সুতির, এখানে খুব গরম তো ওই জন্য ওই ভেলভেটের যেগুলো সেগুলো সব অনুষ্ঠানে পরানো। এইটা দেখো, এটাও খুব সুন্দর। এইটাও না, এটাও খুব সুন্দর, মানে কাপড়টা এত সুন্দর না, বাচ্চাদের ডান্সিং ফ্রক যেরকম হয় সেই মানে মেটেরিয়াল, মানে এত ভালো লাগলো কাপড়গুলো, আমার মানে না নিয়ে থাকতে পারলাম না। আর এইটা হচ্ছে ওই যে বললাম মটকা সিল্কের মতন, ওইটারই আরেকটা কালার, দুটো কালার নিয়েছি। আর একটা মুকুট নিয়েছি। এই যে ডিনারে ভেজ থালি নিয়ে এসে গেছে, যেটা আমার ভীষণ ভীষণ পছন্দের। ভাত, রুটি, শসা, পনিরের তরকারি, ডাল, আলুর দম, একটা মিষ্টি। আর এইটা কি মিষ্টির তরকারি আমি বুঝতে পারছি না, ফুলকপি টাইপের কিছু একটা, ফুলকপি গাজর মিক্সড ভেজ, আর এখানে রায়তা, পাঁপড়। এই থালিটা মানে খেতে আমার এত ভালো লাগে না। তো চলো ডিনারটা সেরে নিই, আজকে ডিনার পুরো জমে ক্ষীর। এই চুড়িগুলো কিনেছি, ঠিক আছে, আমি চুড়ি পরতে খুব ভালোবাসি। তো এই যে দেখো, দাঁড়াও, এইটা কিনেছি, এই সবুজটা কিনেছি, সামনেই শ্রাবণ মাস আসছে, আর আমাদের ওখানে সবুজ চুড়ি খুঁজতে গিয়ে মাথাটা যায় খারাপ হয়, ওই জন্য এইটা কিনেছি। আর এই দুটো সেমই, একটা মেরুন আর একটা গোল্ডেন। কেমন হয়েছে জানিও। মেলা থেকে কিনেছি এইটা, ঠিক আছে, এটা লাইট জ্বলে। দাদা, হ্যাঁ দাদা, দাদা গাছ ধুয়েও এসে গেছি, আর গুগলাই ওখানে গাছ সাথে খেলছে গপু দাদার সাথে। তো
ওর দাদার সাথে। রোজ সকালে একবার রাত্রে একবার ওর হাতে গপু দাদাকে ওর কাছে দিতেই হবে, ও গপু দাদাকে নিয়ে খেলবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।